টিউট+24 এর পক্ষ থেকে আমি সিকান্দার আবু রাকিব আপনাদেরকে মঙ্গোডিবি টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। তো আমরা প্রথম পর্বে মঙ্গোডিবি ডেটাবেস কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখিয়েছি। তো এখানে আমি একটি কমান্ড উইন্ডোতে মঙ্গোডিবি ডেটাবেসটি স্টার্ট করেছি মঙ্গোডি কমান্ড দিয়ে, এবং আরেকটি কমান্ড উইন্ডো ওপেন করেছি। এখানে আমরা মঙ্গো শেলটি ওপেন করব। আমরা আজকে মূলত মঙ্গো শেল দিয়ে কিভাবে মঙ্গোডিবি ডেটাবেজে ডেটাবেজ ক্রিয়েট করতে হয়, ডিলিট করতে হয় এবং ইউজ করতে হয়, এবং কিভাবে কালেকশন ক্রিয়েট করতে হয়, ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়, এগুলো দেখব। তো আমরা লিখলাম মঙ্গো। তো আমরা যে ডেটাবেস গুলো আছে এখানে আমরা মঙ্গো শেলে ঢুকে গেছে, ভার্সনটা দেখাচ্ছে 3.2.10। সো এখানে টেস্ট ডেটাবেজের সাথে কানেক্টেড হয়ে গেছে। আমরা যদি লিস্ট অফ দ্য ডেটাবেস দেখতে চাই তাহলে আমরা কমান্ডে যেটা দিব, যেটা হয়তো আমরা এর আগের পর্বে দেখেছিলাম, তো একটু রিভিউ করছি। শো ডিবিএস গুলো আমাদের ডেটাবেস লিস্ট গুলো দেখাচ্ছে আর কি। তো এখন আমরা যদি বর্তমান কোন ডেটাবেসটা আমরা কানেক্টেড আছে সেটা যদি জানতে চাই, তাহলে আমরা যে কমান্ডটা দেব সেটা হচ্ছে ডিবি। তাহলে আমাদের ডেটাবেস নেমটা দিবে আর কি। যে আমাদের অল্টারনেটিভলি আমরা আরেকভাবে দেখতে পারি, ডিবি ডট গেট নেম মেথড দিয়ে আমরা কারেন্ট ডেটাবেসটা দেখতে পারি। তো এখন আমরা যদি একটা নতুন ডেটাবেস ক্রিয়েট করতে চাই অথবা কোনো ডেটাবেস আমরা কানেক্ট করতে চাই, তাহলে যেটা করব সেটা হচ্ছে, যেমন আমরা এখন যদি মাইডিবিতে ঢুকতে চাই, তাহলে ইউজ মাইডিবি, তাহলে সুইচ টু মাইডিবি। তো এখানে যদি আমরা এখন ডিবি কমান্ডটা দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইডিবিতে ঢুকেছে। অনুরূপভাবে যদি আমরা স্টুডেন্টস ডেটাবেসে ঢুকতে চাই, ইউজ স্টুডেন্টস এবং ডিবি কমান্ডটা দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্টসে ঢুকেছে। তো এইভাবে আমরা যে কোনো ডেটাবেসে ঢুকতে পারি মঙ্গো শেল থেকে। এখন যদি আমরা নতুন একটা ডেটাবেস ক্রিয়েট করতে চাই তাহলে আমরা যেটা করব, একইভাবে ইউজ ধরুন emp1 নামে একটা ডেটাবেস ক্রিয়েট করলাম, এবং এখানে আমি একটা কালেকশন ক্রিয়েট করি, ডিবি ডট কালেকশন, ধরুন স্যালারি আমি একটা কালেকশন ক্রিয়েট করতে যাচ্ছি। এখন যদি আমরা ডেটাবেস লিস্টটা দেখতে চাই, শো ডিবিএস, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের emp1 নামে ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ডেটাবেসে এটা যদি আমরা মুছে দিতে চাই তাহলে আমরা কি করব, ডিবি ডট, তার আগে আমরা একটু দেখে নিই, emp1 এ আছে, সুতরাং ডিবি ডট ড্রপ ডেটাবেস। এখন যদি আমরা শো ডিবিএস দিই তাহলে দেখুন এখান থেকে কিন্তু emp1টা চলে গিয়েছে। তো এইভাবে আমরা আমাদের ডেটাবেস ক্রিয়েট করতে পারি, কানেক্ট করতে পারি এবং ডিলিট করতে পারি। এখন আসি আমরা কিভাবে ডেটাবেসে কালেকশন ক্রিয়েট করব। অ্যাকচুয়ালি মঙ্গোডিবি নোএসকিউএল ডেটাবেস, অর্থাৎ এখানে ডেটাবেসের ভিতরে
কনভেনশনাল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজে যেভাবে টেবিল থাকে সেইভাবে টেবিল থাকে না। এখানে টেবিলের কাছাকাছি একটা জিনিস, সেটাকে আমরা কালেকশন বলি। এবং টেবিলের ভিতর যেরকম রো থাকে কনভেনশনাল ডেটাবেজে, ঠিক এখানে ইনফরমেশন গুলো রো হিসেবে না থেকে ডকুমেন্ট হিসেবে থাকে। এবং প্রত্যেকটা রো এক একটা ডকুমেন্ট হিসাবে থাকবে, এবং সেই ডকুমেন্ট গুলো কোনো কালেকশনের ভিতরে থাকবে, এবং কালেকশনটা কোনো ডেটাবেজের ভিতরে থাকবে। এই হচ্ছে মোটামুটি হায়ারার্কি ডেটাবেজ। আমরা যদি এমনি লিখি যে ডেটাবেজ, তার ভিতর থাকবে কালেকশন, কালেকশনের ভিতর থাকবে ডকুমেন্ট, ডকুমেন্টস। তো এটাকে ডেটাবেসটাকে আমরা ডেটাবেস হিসেবে ধরতে পারি, কালেকশনকে টেবিল, এবং ডকুমেন্টসকে আমরা রো হিসেবে ধরতে পারি। এবং এর ভিতরে আমাদের বিভিন্ন ডকুমেন্টস এর ভিতরে কি থাকবে, বিভিন্ন কি ভ্যালু হিসাবে, যেরকম জাভা স্ক্রিপ্ট অবজেক্ট দেখেছি আমরা, সেই রকম কি ভ্যালু হিসেবে ফিল্ডের নাম থাকবে এবং ভ্যালু থাকবে। আসলে আমরা কালেকশন কিভাবে ক্রিয়েট করা যায় সেটা দেখি। তো আমরা আমাদের কাজের জন্য একটি ডেটাবেস ক্রিয়েট করি। ইউজ MyDB1 ডিবি। এখন কালেকশন আমরা নিজের থেকে ক্রিয়েট করতে পারি, আবার যখন ডেটাবেজে কালেকশনের ভিতরে কোনো ডকুমেন্ট ইনসার্ট করি তখন অটোমেটিক কালেকশন ক্রিয়েট হয়ে যায়। যেমন আমরা নিজের থেকে কালেকশন ক্রিয়েট করাটা একটু আগে দেখেছি, তারপর আরেকবার দেখাই। ডিবি ডট ক্রিয়েট কালেকশন এবং কালেকশন নেম, যেমন এখানে নাম দেই ম্যাথ। আবার একটা দিতে পারি সায়েন্স, আবার দিতে পারি তো এখন আমরা যে কালেকশন গুলো তৈরি করলাম সেটা লিস্টে যদি আমরা দেখতে চাই, তাহলে শো কালেকশনস। তাহলে দেখুন এই কারেন্ট MyDB1 ডেটাবেজে এই কালেকশন গুলো ক্রিয়েট হলো। এখন আমরা যদি আরেকভাবে কালেকশন ক্রিয়েট করে বলেছে, সেটা হচ্ছে যে ধরুন ডিবি ডট ডিপার্টমেন্ট ডট সংক্ষেপে লিখলাম ইনসার্ট। একটা তথ্য দিচ্ছি আর কি, ধরুন নেম অ্যালেক্স, এবং যথারীতি ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এখন আমরা যদি শো কালেকশন দেখি, তাহলে দেখুন এখানে ডিপিটি নামে একটা কালেকশন ক্রিয়েট হয়ে গেছে। সুতরাং আমরা আমাদের নিজের থেকে ক্রিয়েট কালেকশনের মাধ্যমে কালেকশন ক্রিয়েট করতে পারি কোনো ডেটাবেজের জন্য। আবার আমরা যখন কোনো ডেটাবেজের ভিতর কোনো ডকুমেন্ট ইনসার্ট করি, তখনও সেই ইনসার্ট করার সময় আমরা কালেকশন ক্রিয়েট করে নিতে পারি। তো এইভাবে আমরা কালেকশন ক্রিয়েট করতে পারি। এখন আমরা আরো দুটো জিনিস দেখতে চাই, যেমন কালেকশন নেমটা আমরা অন্য আরেকভাবে দেখতে পারি। যেরকম আমরা যদি লিখি ডিবি ডট গেট কালেকশন
নেমস আমরা একটা অ্যারে হিসাবে কালেকশনের নেমটা দেখতে পারি। আবার আমরা আরেকভাবেও দেখতে পারি, সেটা হচ্ছে কালেকশন ইনফোস। সেক্ষেত্রে আমাদের কালেকশন নেম গুলো অবজেক্ট হিসাবে আমরা দেখতে পারি আর কি। আর এই শেলে আমাদের কমান্ড উইন্ডোর মতোই সিএলএস টা কাজ করবে আর কি। তো দেখি, তো আমরা যদি কোনো কালেকশন মুছে দিতে চাই তাহলে যেটা লিখবো যে ডিবি ডট কালেকশন নেম, ধরুন সায়েন্স ডট ড্রপ, এবং যদি আর একটা ড্রপ করতে চাই হিস্ট্রি, এবং আমরা যদি আরেকটা যাই হোক এভাবে আমরা ই করতে পারি, মুছে ফেলতে পারি, কালেকশন গুলো ড্রপ করতে পারি। দুটো রইলো আর কি কালেকশন। তো এখন আমরা ইনসার্ট অপারেশন একটু দেখি। যে মঙ্গোডিবিতে আমরা যে ক্র্যাড অপারেশনটা করব তার ভিতরে একটা হচ্ছে ক্রিয়েট বা ইনসার্ট বা সেভ, এবং আরেকটা হচ্ছে রিড, আরেকটা হচ্ছে আপডেট, এবং আরেকটা হচ্ছে ডিলিট। তো আমরা প্রথমে ইনসার্টটা দেখি। তো অলরেডি আমরা একটু দেখেছি, তারপরে আরেকবার দেখি। ধরুন আমরা আরেকটা জিনিস বলে নেই যে মঙ্গোডিবি ডেটাবেজে শেলে, মঙ্গো শেলে জাভা স্ক্রিপ্টে আমরা যেরকম কাজ করতাম সেই ধরনের কাজ আমরা এখানেও করতে পারি। যেমন ধরুন 4+5 আমাদের এটা ম্যাথমেটিক্যাল অপারেশনের কাজটা করতে পারছি। যেমন হ্যালো কনসোল লগে যেটা কাজ করে সেটা দেখতে পাচ্ছি। আবার যদি আমরা ভেরিয়েবল স্টোর করি, এবার a is equal to সিকান্দার, তাহলে ভ্যারিয়েবলটা পেতে পারি। আবার যে কাজগুলো আমরা জাভা স্ক্রিপ্টে করি, এবার a is equal to ধরুন 10, এবং আবার b is equal to 20, এবং আমরা যদি a প্লাস b করি তাহলে আমাদের 30 চলে আসতেছে। ইভেন আমরা যদি এরকম করি যে একটা ফাংশন লিখি, ফাংশন ধরুন সাম or name, my name ধরুন, এবং এখানে রিটার্ন স্ট্রিং দিয়ে দিই, এবং আমরা যদি ফাংশনটা কল করি মাই নেম, তাহলে ফাংশনে রিটার্ন করছে। তো আমরা যদি আরেকটু অ্যাডভান্স করি, ধরুন আমরা যদি এভাবে লিখি যে ফাংশন সাম রিটার্ন, সরি প্যারামিটারটা দেওয়া হয়নি,
ফাংশন সাম, ধরুন এক্স ওয়াই প্যারামিটার দিলাম, রিটার্ন এক্স প্লাস ওয়াই এবং ফাংশন ক্লোজ করে দিলাম। এবং আমরা যদি ফাংশনটা কল করি সাম উইথ প্যারামিটার ধরুন 5,6, তাহলে দেখুন আমাদের ওই ফাংশন থেকে সাম রেজাল্টটা রিটার্ন করছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমরা জাভাস্ক্রিপ্টের কাজগুলো এখানে করতে পারবো। তো আসুন আমরা একটা ডাটা ইনসার্ট, তো আমরা আগে দেখেছি একভাবে যে ডিবি কালেকশন নেম, আরেকবার দেখাই, যেমন ডিবি ডট ম্যাথ ডট ইনসার্ট, এবং এখানে আমরা দিতে পারি নেম এবং স্যালারি 5,000 দিলাম আপাতত, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবং এইভাবে আমরা ডেটা ইনসার্ট করতে পারি। আমরা আরেকভাবে করতে পারি, যেমন ধরুন ভেরিয়েবল ইএমপি 5 দিলাম ইজ ইকাল টু, এখানে যদি আমরা লিখি নেম ইজ ইকাল টু রাকিব এবং স্যালারি 6,000, ফাইলটা দেখে নেই, হ্যাঁ ঠিক আছে। এখন যদি আমরা ওটাই লিখি যে ইনসার্ট দিয়ে আমরা এখানে ডেটাটা না দিয়ে আমাদের জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলের মতো ইএমপি 5টা লিখলাম, তাহলে আমাদের একটা ডেটা ইনসার্টেড হয়ে গেল। তো আমরা একটু রিড ফাংশনটা দেখে নিই যে ডেটাটা ইনসার্ট হলো কিনা, সেটার জন্য ডিবি, যদি আমরা রিড একটু ডিটেইলে দেখব একটু পরে, তো এই কমান্ডটা একটু দেখে রাখি, ম্যাথ ডট ফাইন্ড, যেটা আমরা প্রথম পর্বেও কিছুটা দেখেছিলাম। তাহলে দেখুন আমাদের এখানে দুটো রেকর্ড এন্ট্রি হয়ে গেছে। তো আমাদের ফাইন্ড কমান্ডের সাথে আমরা প্রিটি ফাংশনটা ব্যবহার করি এটাকে একটু অর্গানাইজড ওয়েতে দেখার জন্য। সিকান্দার স্যালারি 5,000, রাকিব স্যালারি 6,000। এখন আমাদের আরেকভাবে আমরা এন্ট্রি দিতে পারি, যেমন ধরেন আমরা যদি এখানে লিখি এমপ্লয়িটা আমরা এখানে চেঞ্জ করে দেই জন, স্যালারি 7,000 দিলাম, এবং আমাদের ইনসার্ট 1, তাহলে যেটা হলো আমাদের একটা ডেটা এখানে এই অবজেক্ট আইডিটা ক্রিয়েট হলো এবং ডেটা ইনসার্ট হয়ে গেল। তো আমরা একটু দেখি আমাদের ডেটাটা ইনসার্ট হলো কিনা। হ্যাঁ, জন নামে আমাদের ডেটাটা ইনসার্ট হয়ে গেছে। তাহলে আমরা কোন কমান্ডটা ইউজ করলাম একটু আগে, যে ইনসার্ট 1, এর আগে আমরা দেখছি ইনসার্ট 1। এখন আমরা দেখি যে ডিবি ডট ম্যাথ ডট সেভ, সেভ এর মাধ্যমে আমরা ডেটা ইনসার্ট করতে চাই। আমরা আমাদের M5টি একটু এডিট করি, একটু ফাস্টার হয়। ডো স্যালারি 8,000 এবং এখানে আমরা লিখি সেভ
emp5 আসলে জাস্ট ভ্যারিয়েবলের ভিতর লেখছে, এটা ভিতরেও লেখা যায়, এটা এটা কোনো সমস্যা না। আর একটা ডেটা ইনসার্ট হয়ে গেল। সুতরাং আমরা ফাইন্ড করে ডো নেম এন্ড স্যালারিটা পেয়ে গেলাম। তো এখন আমাদের যদি মাল্টিপল এন্ট্রি করতে হয় তাহলে যেটা করতে হবে যে আমরা একাধিক ইনসার্ট যদি করতে চাই, ডিবি ডট ম্যাথ ডট insert then name sorry salary bracket close start name salary bracket close bracket close bracket close। ধরুন আমরা দুটো রেকর্ড ইনসার্ট করলাম। এখন যদি দেখি তাহলে দেখলাম জামাল এবং কামাল নামে দুটো একসাথে আমরা ইনসার্ট করতে পারলাম। তো আমরা আরেকভাবে মাল্টিপল ইনসার্ট করতে পারি, সেটা হচ্ছে ইনসার্ট মেনি। ইনসার্ট মেনির মাধ্যমে ধরুন এখানে আমরা স্যালারিটা চেঞ্জ করলাম না, তো এখানে দেখুন ইনসার্ট মেনির মাধ্যমে আমাদের দুটো অবজেক্ট আইডি ক্রিয়েট হলো, অর্থাৎ এখানে দুটো ডেটা এন্ট্রি হয়েছে আর কি। তো আমরা যদি দেখি আবার তাহলে দেখুন যে সামিরা এবং ভুবন নামে দুটো ডেটা এন্ট্রি হয়ে গেছে। তো এখানে আরেকটা কমান্ড একটু বলে রাখি যে আমরা যদি কাউন্ট কমান্ডটা দেই তাহলে আমরা দেখতে পারবো যে টোটাল আমাদের এই টেবিলে কটা ডাটা আছে, টোটাল 8টা ডাটা আছে, সেই রো আছে আর কি, সেটা দেখাচ্ছে আর কি। তো আমরা দেখলাম কিভাবে ইনসার্ট অপারেশন করা হয়, কিভাবে মাল্টিপল ইনসার্ট করা হয়। তো এখন আসুন আমরা আরেকটা জিনিস একটু দেখে নিই যে ইনসার্টের আপনারা হয়তো খেয়াল করবেন যে এখানে আইডিটা কিন্তু অটোমেটিক্যালি জেনারেটেড হয়ে যাচ্ছে এবং এটা একটা ইউনিক আইডি। তো এই জিনিসটা যদি আমরা আইডিটা উল্লেখ না করে মঙ্গোডিবি নিজের থেকে দিবে, তো এখন আমরা যদি নিজেরা এই আইডিটা দিতে চাই তাহলে কি করা যায়? তো সে একটা ইনসার্ট একটু আইডি দিয়ে আমরা করি। ধরুন এখানে আমরা লিখি আন্ডারস্কোর আইডি ইকুয়াল টু 1 কমা এখানে আন্ডারস্কোর আইডি 2 কমা। এখন আমরা যদি দেখি তাহলে দেখুন যে অন্যান্য ডেটার পর আমাদের এই ডেটাটা দেখাচ্ছে আইডি 1 2 আমরা ইনসার্ট করতে পারছি। তো এখন আমরা দেখি যে কিভাবে আমরা এই ডেটাগুলো কোয়েরি করতে পারবো। তো আমরা একটা টেবিল ইনসার্ট করি, যেমন এখানে একটা টেবিল ঠিক না, মানে ধরুন একটা ভ্যারিয়েবল আর কি। তার আগে আমরা একটু ডেটাগুলো মুছে দেই, যেটা আমরা ডিলিটে পরে দেখবো যে ডিবি
ম্যাথ ডট ডিলিটটা একটু দেখাই, ডিলিটটা হচ্ছে রিমুভ, রিমুভ এখানে কন্ডিশনাল রিমুভ করা যায়, তো ডিলিট করা যায়, ডিলিট ওয়ান আছে কমান্ড, এগুলো আমরা দেখবো পরে। তো এখানে লিস্ট আছে, ধরুন রিমুভ আছে, ডিলিট ওয়ান আছে। তো আপাতত আমরা এটা দেখি যে রিমুভ করতে গেলে যেটা করতে হবে যে আমাদের এভাবে দিতে হবে, দিলে আমাদের সবগুলো ডাটা একবারে রিমুভ হয়ে যাবে। তো 10টা রেকর্ড ছিল সেটা রিমুভ হয়ে গেছে। তো দেখুন এখানে কোনো ডেটা নেই। সো এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমরা যেটা কপি করেছি, যে আমাদের 8টা এমপ্লয়ি নাম আমরা এখানে কপি করেছি। তো এখানে আমরা ডেটা ইনসার্ট করি, ডিবি ডট ম্যাথ ডট ইনসার্ট, কারণ আমরা মাল্টিপল ইনসার্ট দেখেছি কিভাবে করে। তাহলে দেখুন এখানে n এর র ইনসার্টেড 8টা ইনসার্ট হয়ে গেছে। এখন যদি আমরা ফাইন্ড করি তাহলে দেখুন আমাদের ডেটাগুলো দেখাচ্ছে আর কি। এখন এখন যদি আমরা ডিলিট গুলো দেখাই, যে ধরুন আমরা 8 নাম্বার তথ্যটা ডিলিট করতে চাই, তাহলে যেটা করব যে ডিবি ডট ম্যাথ কালেকশন নেম ডট রিমুভ, এবং এখানে আমাদের কোয়েরিটা দিতে হবে। কোয়েরিটা কি? আমাদের কোয়েরিটা হচ্ছে এখানে আইডি আন্ডারস্কোর, যে কোনো কিছু হতে পারে, নামও হতে পারে, ধরুন আইডি 8, তাহলে আমাদের একটা রো রিমুভ হয়ে গেল। আমরা যদি এখন ফাইন্ড করে দেখি, দেখুন 7টা দেখাচ্ছে। এভাবে আমরা আইডি ছাড়া নেম দিয়েও করতে পারি। যেমন ধরেন এখানে যদি আমরা নেম দিই, নেম যেমন ধরুন এখানে আমরা জাকির লিখি, জাকির। তো এখানে দেখুন এখানে জাকির নামে দুটো নেম কিন্তু সে রিমুভ করে ফেলছে, কারণ এখানে জাকির নামে একটা 1 নাম্বার তথ্যে আছে এবং 5 নাম্বার তথ্যে আছে, সুতরাং সে দুটোই কিন্তু রিমুভ করে ফেলছে। তো আমরা যদি এখানে দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 1 and 5 চলে গেছে আর কি। তো এইভাবে আমরা কোয়েরি দিয়ে রিমুভ করতে পারি। আমাদের আরেকটা রিমুভ আছে, যেরকম রিমুভ ঠিক না, ডিলিট, একটু দেখে আসি। ডিলিট ওয়ান আমরা রিমুভ দেখলাম, রিমুভ কোয়েরির মাধ্যমে দেখলাম, রিমুভ অল রিমুভ দেখলাম, এখন ডিলিট ওয়ান এবং ডিলিট মেনি আমরা দেখব। তো আমরা লিখি ডিলিট ওয়ান। ডিলিট ওয়ানের সুবিধাটা হচ্ছে যে ধরুন আমাদের এখানে দুটো সালাম আছে, 3 নাম্বার আইডি এবং 7 নাম্বার আইডি। আমরা যদি এখন ডিলিট ওয়ান দিয়ে সালাম লিখি, তাহলে সে প্রথম থেকে ফার্স্ট যে সালামটা পাবে সেটা ডিলিট করবে, পরবর্তী সালামটা কিন্তু সে আর ডিলিট করবে না, এবং সেক্ষেত্রে সে একটা ডিলিট করছে। এই জন্য আমাদের ডিলিট ওয়ানের আমরা এই সুবিধাটা পাচ্ছি আর কি। দেখুন একটা চলে গেছে, আর একটা সালাম রয়ে গেছে। আচ্ছা, এখন ডিলিট মেনিতে যদি যাই, তার জন্য আমাদের যেমন ধরুন এখানে করিম নামে দুটো আছে, ডিলিট মেনিতে মাল্টিপল ডিলিট, যেটা করিম,
তাহলে দেখুন ডিলিটেড কাউন্ট 2 মানে দুটো রো চলে গেছে। আমরা যদি এখন দেখি তাহলে দেখা যাচ্ছে যে এখানে জাস্ট দুটো আছে, করিম চলে গেছে। তো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন প্রকার ডিলিট আমরা ইউজ করতে পারি আমাদের প্রয়োজন মাফিক। তো আমরা ডিলিট মেনি দেখলাম উইথ কোয়েরি, এবং যদি ডিলিট মেনি উইদাউট কোয়েরি দেই তাহলে যেটা হবে যে ধরুন আমরা কোনো পার্টিকুলার কিছু বললাম না, তার আগে এখন তো আপাতত দুটো ডেটা আছে, ধরুন আমরা সবগুলো ডেটা নিয়ে আসি ইনসার্ট, এই জন্য আমি একটা ভ্যারিয়েবল করে করে রেখেছি আর কি, যেটা বারবার ইনসার্টের ক্ষেত্রে সুবিধাটা হয় আর কি। আমাদের ভ্যারিয়েবলটার নাম কি ছিল, ইএমপি। ওকে, তো এখানে আমরা ডেটাবেসটা খালি ছিল না, যার কারণে আমাদের আইডি সেম আইডি তে ডুপ্লিকেট আইডি সে নিবে না, যেহেতু আইডিটা ইউনিক ফিল্ড, কাজে আমাদের ওই দুটো ডাটা আগে ডিলিট করে আসা ছিল। যাই হোক, সেটা আমরা করি আগে। ডিলিট মেনি, পাঁচটা রো চলে গেছে। এখন যদি আমি ইনসার্ট এম করি তাহলে 8টা রো চলে আসছে। এবং এখন ধরুন যেটা বলতে চাচ্ছি যে এখন আমি যদি এখান থেকে করিম করি তাহলে যেটা হবে, বা সবগুলো যদি ডিলিট করে ফেলতে চাই তাহলে দেখুন সবগুলো একসাথে 8টায় চলে যাচ্ছে। তো এটা যেটা কিনা আমাদের ওই রিমুভে উইদাউট কোয়েরিতে কাজ করেছে, ঠিক ডিলিট মেনি যদি কোয়েরি জায়গাটা ব্ল্যাঙ্ক রাখি একইভাবে এখানে সবকিছু এভাবে ডিলিট হয়ে যাবে। তো আজকে আমরা দেখলাম যে ক্র্যাড অপারেশনের ভিতরে, মঙ্গোডিবি ক্র্যাড অপারেশনের ভিতরে আমরা দেখলাম যে কিভাবে ডেটাবেস হ্যান্ডেল করা হয়, কিভাবে কালেকশন হ্যান্ডেল করা হয়, কিভাবে ডিফারেন্ট টাইপের ইনসার্ট আমরা ব্যবহার করতে পারি, এবং ডিলিট ফাংশন আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো আগামী পর্বে আমরা আপডেট এবং রিড বা কোয়েরি আমরা দেখব। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।